এদিকে ক্রিসমাস ও যীশুখ্রিস্টের জন্মদিন বরণ করে নিতে ইতালির রাজধানী রোম সেজেছে অপরূপ সাজে। পুণ্যভূমি ভ্যাটিকান সিটিতে চলছে ক্রিসমাসের বিশেষ প্রার্থনা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান। মনির, জানতে চাই যে ক্রিসমাস ঘিরে পর্যটক সমাগম কেমন দেখছেন এবার, এবং ভ্যাটিকান সিটির যে বিশেষ প্রার্থনার প্রস্তুতি চলছে সেটি কেমন চলছে শেষ মুহূর্তে, সে বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ মুক্তি। আপনারা জানেন যে ভ্যাটিকান সিটি থেকেই শুরু হচ্ছে যে এই ক্রিসমাসের কার্যক্রম, এবং এটিকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক আসতে শুরু করেছে। এবং আপনারা আরো জানেন যে শুধু ক্রিসমাস নয়, হ্যাপি নিউ ইয়ার পাশাপাশি জুবলিও, অর্থাৎ ভ্যাটিকান সিটিতে প্রতি 25 বছর পর পর একটি উৎসব হয়। এই সব কিছুকে ঘিরেই প্রচুর পর্যটক এখানে সমাগম ঘটেছে, এবং বিভিন্ন সাজসজ্জার দিক থেকেও তারা বিভিন্ন আইন জারি করেছে। যেমন রোম পৌরসভা আগামী 26 জানুয়ারি পর্যন্ত তারা এই সাজসজ্জা রাখতে বলা হয়েছে, নয়তো 300 থেকে 600 ইউরো পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে। আর এইদিকে এই সবকিছু ঘিরেই একটি ব্যবসা কেন্দ্রিক যে বিষয়গুলো আছে পর্যটন কেন্দ্রগুলোতে, সেখানে প্রচুর বাংলাদেশিরাও ব্যবসা করছেন। এবং শুধু বাংলাদেশিদের অর্থনৈতিক অবস্থাই নয়, ইতালির যে অর্থনৈতিক অবস্থা সবকিছু এই জুবলিও এবং হ্যাপি নিউ ইয়ার এবং এই ক্রিসমাসকে উপলক্ষে তারা বিভিন্নভাবে সাজিয়েছে। সুতরাং এইবারের যে ক্রিসমাস সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন এবং গুরুত্ব বহন করছে। আর সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে এবারে ক্রিসমাসে প্রচুর যে পর্যটক আসছে তারাও তাদের মতো করে এখানে ঘুরতে পারছে, কারণ আবহাওয়াটা প্রচুর ভালো, এবং স্কুল ছুটি বিভিন্ন দিক থেকেও তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। আর আগামী 24 তারিখ অর্থাৎ আগামীকাল সন্ধ্যা স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে ক্রিসমাসের এই কার্যক্রম শুরু হয়ে যাবে ভ্যাটিকান সিটিতে, এবং রাতভর চলবে তাদের এই ধর্মীয় কার্যক্রম। এবং পরের দিন 25 ডিসেম্বর দুপুর 12টার সময় সেন্ট পিটার্স স্কোয়ারে সেন্ট বেসিলিকার যে গির্জাটা আছে সেইখানে বারান্দায় দাঁড়িয়ে পোপ ফ্রান্সিস শান্তির বার্তা দিবেন। এই ছিল সর্বশেষ মুক্তি। মনিরুজ্জামান মনির যুক্ত ছিলেন ইতালি থেকে।